Hello বাচ্চো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স। আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে প্রতিদিনের ন্যায় টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন। আজকে 2024 সালের 10ই জানুয়ারিতে কী ঘটনা ঘটেছে সারা ইন্টারন্যাশনাল হিসেবে তার টপ 10 ইনফরমেশন আমরা এখানে তুলে ধরছি। তো টপ 10 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 10th জানুয়ারি 2024। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করছি। যেমন ওয়ার্ল্ড হিন্দি ডেজ ইজ অবজার্ভ অন জানুয়ারি 10th 2024। 2024 সালের 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়। এবছরের থিম হিন্দি ব্রিডিং ট্র্যাডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবছরে থিম হলো কি হিন্দি ব্রিডিং ট্র্যাডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখো কী বলছে, বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10ই জানুয়ারি। এবছরের থিম হলো হিন্দি ব্রিডিং ট্র্যাডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রশ্ন কি, যে বিশ্ব হিন্দি দিবস কবে পালন করা হয়? অবশ্যই 10ই জানুয়ারি। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি আছে? ক্লাসিক্যাল সিঙ্গার উস্তাদ রশিদ খান পাস অ্যাওয়ে অ্যাট 55। ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান 55 বছর বয়সে আমাদেরকে ছেড়ে গত 10ই জানুয়ারি চলে গেলেন। এলাকাতে সম্প্রতি 55 বছর বয়সে মারা গেলেন ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান। সম্প্রতি প্রয়াত উস্তাদ রশিদ খান কে ছিলেন? অবশ্যই একজন সঙ্গীত শিল্পী এবং তিনি হলেন ক্লাসিক্যাল। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? মমতা ব্যানার্জি লঞ্চেস যজ্ঞশ্রী ফর SC ST স্টুডেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি যজ্ঞশ্রী বলে একটা প্রকল্প চালু করলেন, যেটা কি SC ST শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব মানে শিক্ষার্থীদের জন্য। কি বলছে, যে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মানে SC শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যজ্ঞশ্রী প্রকল্প লঞ্চ করলো পশ্চিমবঙ্গ সরকার। প্রশ্ন কি হতে পারে? তপশিলি জাতি এবং উপজাতি স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যজ্ঞশ্রী প্রকল্প লঞ্চ করলো কে? অবশ্যই পশ্চিমবঙ্গ। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? ফার্স্ট মিটিং অফ ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল হেল্ড ইন কলকাতা। প্রথমবারের জন্য কলকাতায় মিটিং করলো কে? ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল। ফার্স্ট মিটিং অফ ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল হেল্ড ইন কলকাতা। দেখো, ইনল্যান্ড ওয়াটারওয়ে ডেভেলপমেন্ট কাউন্সিল প্রথমবারের জন্য মিটিং করলেন কোথায়? কলকাতায়। প্রশ্ন কী হতে পারে? ইনল্যান্ড ওয়াটারওয়ে ডেভেলপমেন্ট কাউন্সিল প্রথম মিটিং অনুষ্ঠান কোথায় করলেন? অবশ্যই কলকাতা। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কী রয়েছে? কেরালার সুচেতা সতীশ সেটস গিনেস রেকর্ডস সিংস ইন 100+ ল্যাঙ্গুয়েজ ইন দুবাই। দুবাইয়ের 100+ ভাষায় গান গাওয়ার জন্য কেরালার সুচেতা সতীশ গিনিস বুকে রেকর্ড করলেন। কি বলছে? 100টিরও বেশি ভাষায় গান গেয়ে গিনেস রেকর্ডসের নাম তুললেন কে? কেরালার সুচেতা সতীশ। প্রশ্ন কি হতে পারে? সেটা হচ্ছে কি 100টিরও বেশি ভাষায় গান গেয়ে রেকর্ডসের নাম তুলেন কে? অবশ্যই সুচেতা সতীশ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি আছে না, ফোনপে অ্যাপয়েন্টস রিতেশ পাই অ্যাজ CEO চিফ এক্সিকিউটিভ অফিসার ফর ইন্টারন্যাশনাল পেমেন্টস ডিভিশন। ইন্টারন্যাশনাল পেমেন্টস ডিভিশন এর CEO চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করলো ফোনপে কাকে? না, রিতেশ পাইকে। তো কী বলছে? ইন্টারন্যাশনাল পেমেন্ট ডিভিশনের জন্য ফোনপে কোম্পানি CEO পদে নিযুক্ত করলেন কাকে? রিতেশ পাইকে। প্রশ্ন কী হতে পারে? ইন্টারন্যাশনাল পেমেন্ট ডিভিশনের জন্য ফোনপে কোম্পানির CEO পদে নিযুক্ত হলেন কে? অবশ্যই রিতেশ পাই। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট ইনফরমেশন কী রয়েছে না, সেটা হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা লঞ্চেস পেরেগ্রেইন 1 ল্যান্ডার টু মুন ইন হিস্টোরিক লুনার মিশন। US launches Peregrine 1 lander to moon in historic lunar mission। যাদের উদ্দেশ্যে পেরেগ্রিন 1 ল্যান্ডার ইউনাইটেড স্টেট আমেরিকা লঞ্চ করলো। কবে না 10ই জানুয়ারি। দেখো যাদের উদ্দেশ্যে পেরেগ্রিন 1 ল্যান্ডার লঞ্চ করলো কে আমেরিকা। যাদের উদ্দেশ্যে পেরেগ্রিন 1 ল্যান্ডার লঞ্চ করলো কোন দেশ? অবশ্যই আমেরিকা। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন, জার্মানি উইন্স ইউনাইটেড কাপ 2024 টাইটেল আফটার থ্রিলিং ফাইনাল টাইট অ্যাগেনস্ট পোল্যান্ড। পোল্যান্ডের সঙ্গে ফাইনাল খেলায় জার্মানি উইন্স করলো 2024-এর কাপ জিতলো। কি বলছে যে পোল্যান্ডকে পরাজিত করে ইউনাইটেড কাপ 2024 জিতলো কে? জার্মানি। ইউনাইটেড কাপ 2024, জার্মানি উইন্স ইউনাইটেড কাপ 2024 আফটার থ্রিলিং ফাইনাল অ্যাগেনস্ট পোল্যান্ডকে হারিয়ে ইউনাইটেড কাপ 2024 জিতলো কি? জার্মান। কোশ্চেন কী হতে পারে এখান থেকে? যে পোল্যান্ডকে পরাজিত করে ইউনাইটেড কাপ 2024 জিতলো কি? অবশ্যই জার্মান। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন, আসাম লঞ্চেস ইন্ডিয়াস ফার্স্ট 100% ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস ভায়া বায়ু। আসাম লঞ্চেস ইন্ডিয়াস ফার্স্ট 100% ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস ভায়া বায়ু। বায়ু নামে ভারতের প্রথম 100% ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস লঞ্চ করলো কি? আসাম। সেটা তোমার হচ্ছে গিয়ে বায়ু নামে ভারতের প্রথম 100% ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস লঞ্চ করলো কি? অবশ্যই আসাম। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টুডেস লাস্ট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন, Barack Obama wins 75 Creative Arts Emmy Awards for Outstanding Narrator for Working What We Do All Day। প্রতিদিনের আমাদের কাজের জন্য ভালো আউটস্ট্যান্ডিং ন্যারেটর হিসেবে বারাক ওবামা 75তম ক্রিয়েটিভ আর্টস এমিনিতে অ্যাওয়ার্ড পেলেন। 75তম ক্রিয়েটিভ আর্টস এমিনি অ্যাওয়ার্ড পেলেন কে? বারাক ওবামা। প্রশ্ন কি আছে যে 75তম ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ড কে পেলেন? অবশ্যই বারাক ওবামা। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তো এগুলো ইনফরমেশন নিজেরা কালেক্ট করে একটু জেনে রাখবে, ভবিষ্যতে যে কোনো সময় তোমাদের কাজে লাগবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।